বন্যার মধ্যেও 109 জন প্রসূতিকে উদ্ধার করে 64 জনের সুস্থ নিরাপদভাবে ডেলিভারি করিয়ে জেলার হিরো স্বাস্থ্য দপ্তর। এই বিষয়ে বার্তা দিলেন জেলা স্বাস্থ্য আধিকারিক সৌম্য শঙ্কর সারঙ্গী। এই মুহূর্তে আমাদের 25টা সাব সেন্টার মোটামুটি জলমগ্ন আছে, তো ঘাটাল অঞ্চলের ম্যাক্সিমামটাই। এছাড়া চন্দ্রকোনা 1-2 এগুলোও ছিল। প্রথমে তো গড়বেতা 1-2 প্লাবিত হয়েছিল, তারপর ওটা জল নেমে যায়। তো প্রায় 124টা ভিলেজ এফেক্টেড হয়েছিল এবং তার মধ্যে প্রায় 1480 জনকে শিফট করতে হয়েছিল রেস্কিউ সেন্টারে। এরকম এই মুহূর্তে বিভিন্ন জায়গায় 19টা ক্যাম্প চলছে ঘাটাল অঞ্চলে, এবং সেখানে আমাদের প্রায় একাধিক টিম কাজ করছে, প্রায় 32টা টিম কাজ করছে। এবং তার মধ্যে কিছু স্নেক বাইট হয়েছিল, প্রায় 23টা মতো স্নেক বাইট হয়েছিল, তারা কিন্তু কেউই মারা যায়নি। এটা একটা ভালো খবর। আমরা নিয়ে এসে তাদেরকে এভিএস দিয়ে বাঁচাতে পেরেছি। অব্দি প্রায় 109 জন প্রেগনেন্ট মাদারকে আমরা শিফট করেছি, যার মধ্যে 64 জনের আমাদের ডেলিভারি হয়েছে, হয় ঘাটাল হসপিটাল বা চন্দ্রকোনা রুরাল হসপিটাল বা অন্যান্য রুরাল হসপিটালে। তো সেই, এবং আমরা জল নেমে যাওয়ার পর যাতে করে মানুষ ডায়রিয়া এবং জলবাহিত রোগে না আক্রান্ত হয়, তার জন্য সমস্ত জায়গায় জল পরিশোধন করার কাজ শুরু করেছি। টিউবওয়েল থেকে, পুকুর থেকে এবং অন্যান্য যে সমস্ত কুয়ো থেকে যা আছে সেটা পরিশোধন করা হচ্ছে ব্লিচিং পাউডার দিয়ে। সেটার জন্য পিএইচই এবং পঞ্চায়েত আমাদেরকে সহায়তা করছে, এবং আশা দিদিরা তারা এই বন্যার সময়ে ওর বাড়ি বাড়ি হ্যালোজেন ট্যাবলেট, ওআরএস এই সমস্ত ডিস্ট্রিবিউট করছেন, এবং মানুষকে কি করে জলকে পরিশোধন করে জল খাওয়া যায় সেটা তারা দেখাচ্ছেন হাতে কলমে, এবং ওআরএসও তৈরি করা হয় ইত্যাদি দেখাচ্ছেন। তো সমস্ত ব্যাপারটাই আমাদের নজরে আছে, এবং এই মুহূর্তে সেরকম কোনো নেই, কিন্তু আমরা অ্যালার্ট আছি, কারণ এটা বৃষ্টি জোরে হলে ঘাটাল আবার প্লাবিত হতে পারে। তো সেরকম হলে যাতে করে সমস্ত কিছু, আর মেডিকেল টিম থেকে শুরু করে, বোট থেকে শুরু করে সমস্ত কিছু অ্যারেঞ্জ করা হয়েছে। মোবাইল টিম এখন এই প্লাবিত এলাকাগুলোতে যাচ্ছে প্রত্যেকদিন, তারা মেডিকেল ক্যাম্প করছে এবং মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করছে। ঘাটাল থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।